নিয়েছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, খুব ভালো করে থেতো করে রেখে দেবো। সর্ষে তেল গরম হয়ে গেলে কুচনো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো আলু, পটল, কুচনো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। একবার এভাবে ট্রাই করে দেখুন। আলু পটলের তরকারি খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি, বাট খেতে দারুণ লাগে। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। ওই কড়াইতেই দিয়ে দেবো অল্প সর্ষে তেল, থেতো করা মশলা, একটা গোটা টমেটো, অল্প হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি, ধনে গুঁড়ো, অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভেজে রাখা সবজি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে জাস্ট নামানোর আগে পোস্ত মগজ বাটা দিয়ে আমাদের রেডি খুব সিম্পল ওয়েতে আলু পটল চিংড়ির তরকারি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে দেবো। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে।